এই যে ক্যামেরার দিকে হাই বলো, বলো হাই। আঙুল মুখের থেকে আঙুল নামাও। তো আমরা এখন চলে এসেছি কি রাজা ভাত খাওয়া স্টেশনের পাশে। আওয়াজ হচ্ছে, বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি জয়ন্তী। প্রত্যেকবার তো 1 জানুয়ারিতে বেরোনো হয়, আর এবার তো 1 জানুয়ারিতে বেরোনো হয়নি, তো 3 জানুয়ারি আর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো হঠাৎ করেই প্ল্যান করা হলো যে চলো আমরা জয়ন্তী ঘুরতে যাই। আর শুনেছিলাম যে 10 তারিখের মধ্যে নাকি জয়ন্তী যে পিকনিক স্পট সেটা বন্ধ করে দেবে। তো এদিকে দেখো বৌদিরাও চলে এসেছে, আর আমরা বেরোতে বেরোতে প্রায় 10:30 বেজে গেছে, কিন্তু ইচ্ছে ছিল 9:30 দিকে বেরোনো। যাই হোক, কোথাও বেরোনোর সময় তো একটু লেট হয়েই যায়। আমি তো ফার্স্ট টাইম জয়ন্তী ঘুরতে যাচ্ছি। তো এর আগেও পাহাড়ে যাওয়া হয়েছে, কিন্তু সেটা লাভাতে। আর জয়ন্তী ফার্স্ট টাইম যাচ্ছি, তো ভীষণ মজা হচ্ছে। আর ঘুরতে যাওয়ার কথা শুনলেই আমার মনটা খুশি হয়ে যায়। তো দেখো এই গাছগুলো দেখে বেশ ভালো লাগছিল, অনেকটাই পুরনো আর খুব সুন্দর ছিল। রাস্তাটাও বেশ ভালো লাগছিল। তো আমাদের বাড়ির আশেপাশে চা বাগান থাকা সত্ত্বেও কোনোদিন এক্সট্রাভাবে চা বাগানে ঘুরতে আসা হয়নি। তো এরকম চা বাগানের পাশ দিয়ে চলে যাই, এবারও তাই। তো এখন তো আমরা আলিপুর পার করে চলে এসেছি আরেকটা রাস্তাতে। তো দেখো এদিকে চা বাগানের মাথাগুলো কেটে দিয়েছি, তাই কালারটা ব্রাউন কালার। তবে ওই চা বাগানটা দেখতেও একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আর এদিকে ফরেস্ট শুরু হয়ে গেছে অনেকটা পথ আসার পরেই। তো আমরা রাস্তায় একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখানেও আবার ট্রেন যাচ্ছে, তো গেট নামিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের রেস্ট করাও হয়ে গেল, আর এদিকে ট্রেনটাও চলে যাবে। আর বেশি দূর নেই, আর অল্প দূর আছে। ও বলছিল 20-25 মিনিটের রাস্তা। যাই হোক ভালো। আর ওখানে শুনেছি যে বাইক নিয়ে নাকি বাইরের যারা টুরিস্ট আসে তাদের অ্যালাউ করে না। তো দেখা যাক কি প্ল্যানিং হয়। আমারটাকে ঘুরে ঘুরে নাম লেগে আছে মোবাইলে যে সামনে লাগাই দিলে দেখি। যায় না যায় না শোনা। হ্যাঁ যাচ্ছে না, যাবা না, ওখানে যাওয়া যাবে না। এই যে ছোটু আসো, এদিকে আসো। ওই যে লোক বকা দিবে কিন্তু। আচ্ছা এই বাবান, এই যে ক্যামেরার দিকে হাই বলো, বলো হাই। আঙুল মুখের থেকে আঙুল নামাও, বলো হাই হাই। ওই যে ওইদিকে অটো এক্সপ্লোর। তো আমরা এখন চলে এসেছি কি রাজা ভাত খাওয়া স্টেশনের পাশে। আর
এখানে দেখো একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা ট্রেন ডিজাইনটা। ছোটু এখানে আসো। আর এদিকে দেখো ছোটুকে ধরেই রাখা যাচ্ছে না, ও বারবার দৌড়ে চলে আসছে এখানে। পড়ে যাবা, চলো চলো মার ওখানে চলো। হুম এটা আমার তোমার তো ঠিক আছে। এখানে গান করে দিই, আমরা এখন পার্টি করব। দেখো এখন সবাই চিপস পার্টি হবে, পার্টি করব ম্যাড অ্যাঙ্গেল। প্লাস্টিক এখানে ফেলবে না, ঠিক আছে? আমরা এখন একটু এখানেই আড্ডা দিব রাজা ভাত খাওয়া স্টেশনে। তো আমাদের গাড়ি আসতে একটু লেট হবে, তাই আমরা স্টেশনে একটু ঘুরতেই আসলাম। তুমি এখানে কেন উঠছো? নামো, দুষ্টামি করে না। ফোন তো করবি। না না, ওখানে উঠা যাবে না, খুব একটা বেশি বড় না। আমাদের যে শালবাড়ি স্টেশন ওটা থেকে ছোটই মনে হচ্ছে, তো এখন অনেক মডিফাই করছে। এইখানে নামলে তুমি কে উঠাবে তোমাকে? হ্যাঁ তুমি একাই উঠতে পারবা। তো দেখো এখানে যেহেতু বাইক অ্যালাউ নয়, তো রাজা ভাত খাওয়া স্টেশনের এখানে আমরা ওয়েট করছিলাম, আর এখানে আমাদের গাড়ি চলে এসেছে। তো এখন আমরা কার নিয়ে যাব, আর এই যে দুটো দাদা, এই দাদা দুটো আমাদের বাইক নিয়ে ওখানে চলে যাবে। তো পরে বাইকগুলো আমরা ওখান থেকে নিয়ে নিব। তো চলো এখন আমরা কার করে বেরিয়ে পড়ছি। হ্যাঁ 13-14 ব্লক করার পরে তারপরে যে হেলমেটগুলো পরে ওইটা ওগুলো ভাঙে আর বাদ অশান্তি লাগে। ওই বাবাকে বাইকে উঠতে বলো। বাইকে যাবে? ও তো বাইয়েতে মানে মুশকিল করে। ধরো চলো ওদিকে বডি উঠো, ওদিকে উঠো। এটা কি আবার কি করছ? অন করা আছে, তুমি বন্ধ করে রাখছো। না বাবান কই গেল? ওই যে আচ্ছা বাইকে যা। তো যে কাকুটা আমাদের নিতে এসেছে, আর সেই কাকুটাই আমাদের টিকিট কাটা কোথায় কি করতে হবে তো সেগুলো সব করে দেবে। তো ফাইনালি আমরা গেটের কাছে চলে এসেছি, ভীষণ এক্সাইটেড মনে হচ্ছে। আর এত জঙ্গল, সবাই বলে এখানে নাকি বাঘ হাতি সবই বেরোয়, তো এক্সাইটেড লেভেলটা আরও অনেক বেড়ে গেছে। আচ্ছা দিয়ে দিব। তো এখানে ঘুরতে এসে প্রথমবার এই কাঠের দোতলা বাড়িতে থাকছি, তো ভীষণ এক্সাইটেড লাগছে। আর সামন থেকে ভিউটা দেখো অসাধারণ লাগছে। তো এই ঘরটাতে দোতলায় 3টে রুম আছে, আর এই সাইডের রুমটা আমার বেশি পছন্দ হয়েছে, তো এই রুমটায় আমরা থাকছি। তো চলো রুমটা তোমাদের দেখাচ্ছি।
ভেতরে দেখে মনে হবে না যে এটা কোনো কাঠের ঘর, এত সুন্দর কালার করা রয়েছে। তো স্পেস খুব একটা বেশি নেই, দেখতেই পাচ্ছ। আর ওই প্যাসেজ দিয়ে সামনে ওয়াশরুম রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। যাই হোক, ছোটোর মধ্যে বেশ সুন্দর। আর বাইরে থেকে দেখো, এখানে বসলে রুমে তো নাই। হাই ভগবান, কোথায় চলে গেছে? আমি দেখছি ওইখানে সোজাই। কত দূরে চলে গেছে? ওর চেনা জায়গা ও নাই, হাওয়া হয়ে গেছে। ছোট দাদা ভাই চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তো এখানে দেখো, ওয়ালের মধ্যে কাঠের টুকরোর মধ্যে কালার করা যে মূর্তির মতো বানিয়ে রেখেছে, সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এটা হলো বৌদিদের রুম। কাঠ দিয়ে ডিজাইনগুলো কিন্তু ভালোই করছে। হ্যাঁ, তো রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমাদের খাবার চলে এসেছে দুপুরের। তো চলো, খাবারে কি কি আছে সবটা তোমাদের শেয়ার করছি। বাবা তো দুপুরের খাবারে রয়েছে একটা মাছের ঝোল, আলু ভাজা, শাক ভাজা, একটা সবজি, ডাল। হ্যাঁ, ওখান থেকে আনছি আমি। তো খেতে বসে বলছি, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, আর খেয়েও ভীষণ তৃপ্তি হয়েছে। রাত্রে দেখা যাবে ল্যাপটা খায় ওই পাহাড়ের উপরে মাথায় লাইট দেখা যাবে। তো এখন আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, নদীতে যাব, নদী দেখতে। হ্যালো বন্ধুরা, আমরা দেখতে এসেছিলাম নদী, কিন্তু নদী পর্যন্ত যাওয়ার আগেই আমাদের মহাকাল বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে। তো টাইম হয়ে গেছে, এখন আবার ফিরে যাচ্ছি মাছ পকেট থেকে। মনে আনো না ক্যামেরাটা। তো কালকে সকালবেলা আসবো আবার। তো এখন আর নদীতে যাওয়া হলো না, এখন আবার চলে যাচ্ছি রুমে। বলবো না, আমার বউ কি বলবে বলো। এখন আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়বো। তো আমাদের গাড়িও চলে এসেছে, তো সবাই রেডি হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখো পাহাড়ের সেই সানসেটটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। ওঠার নাই তো অনেক কিছু, মনে হচ্ছে যাবো উল্টা হয়ে পড়ে। হ্যাঁ, তো একটা পার্টে
বার্থডে তো এত বড় ভিডিও দেওয়া সম্ভব নয়, তাই নেক্সট ব্লগ শীঘ্রই আসছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতে এখানেই শেষ করছি। বাই।